চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি আবাদি জমির খড়ের গাদা থেকে পরিত্যক্ত অবস্থায় নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে নগদ 2,39,250 টাকা ও প্রায় 6.5 ভরি স্বর্ণালংকার। গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান। পুলিশ জানায়, বুধবার দুপুর 12:45 জাতীয় জরুরি সেবা 999-এর মাধ্যমে খবর আসে উপজেলার ছেঙ্গারচর পৌর এলাকার বড় ঝিনাইয়া গ্রামে দুলাল ব্যাপারীর মালিকানাধীন জমিতে খড়ের গাদার ভেতরে 2টি সন্দেহজনক ব্যাগ পড়ে আছে। বিষয়টি পুলিশকে জানান স্থানীয় যুবক আল মামুন টিটু। খবর পেয়ে ওসি মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে এসআই জাফর আহমেদ ও এসআই মাহফুজুর রহমান সহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয়দের উপস্থিতিতে খড়ের গাদা তল্লাশি করে একটি কালো রঙের ভ্যানিটি ব্যাগ থেকে নগদ 2,39,250 টাকা পাওয়া যায়। এছাড়া একটি শপিং ব্যাগের ভেতরে থাকা বিভিন্ন জুয়েলারি প্রতিষ্ঠানের বক্স ও ছোট ব্যাগ থেকে মোট 6 ভরি 4 আনা 5 রতি 6 পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করা হয়। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান বলেন, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া টাকা ও স্বর্ণালংকার আমরা আইনানুগভাবে জব্দ করে থানায় নিয়ে এসেছি। এগুলোর প্রকৃত মালিক শনাক্তে আমাদের তদন্ত কাজ চলছে। কেউ যদি এই মালামালের বৈধ মালিকানা দাবি করেন তবে প্রয়োজনীয় নথিপত্র সহ চাঁদপুর বিজ্ঞ আদালতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান এই পুলিশ কর্মকর্তা। আমরা ঘটনাস্থলে যাই। আপনার আমাদের পৌরসভা সেঙ্গারচর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বড় জিনাইয়া শাকিনস্থ দুলাল ব্যাপারীর আবাদি জমিতে ওই জায়গা যায়, যে লোকটা জমি কোর্ট নিছে তার দেখানো মতে, তার বাইর করার মতে আমরা খড়ের পালা সরাই আপনার একটা ভেন্টি ব্যাগ বের করে, যা আর একটা শপিং ব্যাগের ভিতরে কিছু স্বর্ণের বক্স, ওর ভিতর থেকে টাকা এবং আর ভেন্টি ব্যাগের মধ্যে থেকে স্বর্ণ পাওয়া যায়।